وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل সবাই পড়েন বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله اگر نہ ہوتی یہ پھول کہ بلبل کا ترنم بینا ہو چمن بہار میں گلیوں کا تبسم بینا ہو بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله. در فی شان نے تیری قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا بکمالہ حسنت جميع خصاله. اولاد رسول صلی اللہ علیہ وسلم حضرت العلامہ سید طاہر احمد زابری المدانی رحمہ اللہ عظیم الشان ایصال ثواب মাহফিল 5 দিন ব্যাপী 60তম মুতাবাররাক মুআত্তার আজকের আয়োজনের সম্মানিত সদরে জলসা
औलाद रसूल अलहाज हजरत मौलाना सैयद मोहम्मद अनवर हुसैन ताहिर जाबिरी अल मदानी हाफिज़हुल्लाह, सम्मानित खतीब शाही जामे मस्जिद आंदरकिल्ला चट्टग्राम, गवर्नर इस्लामिक फाउंडेशन बांग्लादेश, আজকের এই সম্মানিত মুকাররম মেহমানের সম্মানিত পরিচালনায় সমন্বিত আজকের এই সমন্বিত প্রচেষ্টার ফলস্বরূপ 5 দিন ব্যাপী মোবারক মাহফিলের সমাপনী রজনীতে আজকে আমরা যারা একত্রিত হয়েছি, হাজারাত উলামায়ে কেরাম, ফুদালা, কুরামা, আইম্মা, যতজন আমার সামনে এই মুহূর্তে বসা আছে, সম্মানিত মুরুব্বিয়ান এজাম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল, তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইরা, পর্দার অন্তরালে সবলরত হয়ে শুনছে আমার মা এবং বোনেরা, সকলকে একযোগে জ্ঞাপন করছি সর্বশ্রেষ্ঠ ইসলামের অভিবাদন। উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক দয়া করে মায়া করে ভালোবেসে আজকের মাহফিলে বসায় দিলেন, মালিকের আলিশান দরবারে নত শিরে অবনত চিত্তে শুকরগুজারি আদায় করি, গোলামের নত শিরে অবনত সুরে মালিকের প্রশংসা আদায় করে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকেও ভালো রেখেছেন। সবাই মিলে আল্লাহর প্রশংসা আদায় করে এই মোবারক মাহফিলের বিশাল আয়োজন, লক্ষ লক্ষ মানুষের আজকে ঠাঁই ধরছে না, তিল ফালানোর মতো কোনো জায়গা নাই, সব দিকে শুধু মানুষ আর মানুষ। এরকম মোবারক আয়োজনের ভিতরে বসে একটা লোক আমরা কথা না বলি, সব আওয়াজ বন্ধ করে দিই, জবান খুলে নবীজির নামে একটা বার সকলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের মনে কোনো কষ্ট আছে? তাহলে আরেকটা বার পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো আজকের এই সৈয়দ মঞ্জিলে কত বছর পরে মাহফিল হচ্ছে? কত বছর? মাঝখানে মাহফিল কয় বছর বন্ধ ছিল আপনারা জানেন? কত বছর? 4 বছর যে মাহফিল হয় না, আপনারা খুব খুশি। 4টা বছর আমরা মাহফিল করতে পারিনি। এই বাড়িতে যখন আমি আসি প্রায় সময় মেহমান হই, নিজের বাড়ি মনে করে এই বাড়িতে আসি। 4 বছর যারা কোরআনের মাহফিল করতে দেয় নাই, হায়দারগঞ্জের মাহফিলের দিকে তাকায় দেখো, তোমরা নয়, মাহফিলের জায়গায় ঠিকই টিকে আছে, ঠিক কিনা বলো? জালেমদেরকে শুনিয়ে দিতে চাই, বিগত 54টা বছর ধরে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। আমি আপনাদেরকে একটু থামায় দিচ্ছি, আমি আপনাদেরকে একটু থামিয়ে দিয়ে বলছি, এই দিকের লোকেরা বলতেছেন আল কোরআনের আলো ঘরে ঘরে যান, এই দিকের লোকেরা বলতেছেন আল কোরআনের আলো পার্লামেন্টে যান। তাহলে একটু বোঝা যাচ্ছে এইখানে এখনো 2 ভাগ আছে। 5ই আগস্টের পরে এইরকম বৈষম্য মাহফিলের ভিতরে আমরা রাখতে চাই না। একটা বলবেন কোনটা চান? না 54 বছর তো অনেক জ্বালাইলাম, এই মাহফিলই তো হচ্ছে আজকে 60 বছর ধরে।
এখন সব বাদ দিয়ে আসেন, আল কোরআনের আলো একটু পার্লামেন্টে জ্বালানোর জন্য চেষ্টা করি। রাজি আছেন? কিন্তু হুজুর আমার সময় দিছে একেবারে অল্প। আমি যখন ঘড়ির কাঁটার দিকে তাকাই তখন দেখি এলোমেলো কথা বলার কোনো সুযোগ নেই। আপনার সব আওয়াজ যদি বন্ধ করতে পারেন, পার্লামেন্টে কেমনে কোরআন যেতে হয় এই ফর্মুলা আজকে আপনাদেরকে আমি বলবো। রাজি আছেন ইনশাআল্লাহ? এই দুনিয়ার ভিতরে 5টা শাসন আসবে। কয়টা? মাশাআল্লাহ, সবার মনোযোগ আছে। এই 5টা শাসন যদি একটু আঙ্গুল উঠায় দেখাইতে পারেন তাহলে মনে করবো পুরোপুরি মনোযোগ আছে। মাশাআল্লাহ, আমি কিন্তু ওনার দিকে একটু তাকায় দেখছি। আমি তো মনে করছি বয়স হবে 20-25 বছর, এখন তাকায় দেখি বয়স আমার ডাবল হবে। কিন্তু স্লোগান দিয়েছে একেবারে বীর মুসলমানের মতো, জোরে কোন আল্লাহু আকবার। মাহফিলে ওঠার সময় হুজুর আমার কানে কানে বলে দিছে আজকে কিন্তু ঠান্ডা আলোচনা করা যাবে না, কারণ 4 বছর ধরে এই মাহফিলের আলোচনা জমতে জমতে আজকে সুযোগ পেয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন এই জমিনের ভিতরে তাকুনুন নবুওয়াতু ফীকুম ইনশাআল্লাহ তাকুন সুম্মা ইয়ারফাউ আল্লাহ। নবুওয়াত আল্লাহ দান করবেন, নবুওয়াতের শাসন পৃথিবীতে আল্লাহ চালাবেন, নবুওয়াতের শাসন চলবে। সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীর বানিয়ে আমার নবীকে পাঠিয়ে দিয়ে নবুওয়াতকে পরিপূর্ণ করলেন। আমার নবীকে দিয়ে নবুওয়াতকে যিনি সমাপ্ত ঘটায় দিলেন তিনি কি? নবুওয়াতের সমাপ্তি হয়ে গেল নবীকে দিয়ে, আর কোন নবী আসবে না পৃথিবীতে। এই পৃথিবীতে নবীজির পরে 30 জন মিথ্যা নবুওয়াতের দাবি করবে। কয়জন? আওয়াজ করে বলেন কয়জন? নবীজি বলতেছে আমি দুনিয়া থেকে চলে যাব, এরপরে 30 জন মিথ্যা নবুওয়াতের দাবিদার হবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন এই পর্যন্ত শুধু দাজ্জাল ছাড়া সবগুলো পরিপূর্ণ হয়ে গেছে। পরিষ্কার ভাবে জেনে রাখেন আল্লাহর নবীর পরে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সহ যারা এই মিথ্যা নবুওয়াতের দাবি করবে ওরা ওয়াজিবুল কতল, হত্যা করা ওয়াজিব হয়ে যাবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কাদিয়ানীদের সাথে আমাদের কোনো সম্পর্ক? তারা যদি বাংলাদেশে খ্রিস্টানদের মতো নতুন একটা ধর্ম নিয়ে থাকতে চায়, আহমদিয়া ধর্ম নামে যদি তারা থাকতে চায় আমাদের কোনো অসুবিধা নেই। হিন্দুদের মতো যদি তারা থাকতে চায় কোনো অসুবিধা নাই, বৌদ্ধদের মতো যদি থাকতে চায় কোনো অসুবিধা নেই। আমার নবীর মান এবং শান খাটো করে তারা নিজেরা নবুওয়াতের দাবি করে যদি মুসলমান বলে তাদেরকে কাফের ঘোষণা করা লাগবে। আমার সাথে কি আপনারা একমত? তাহলে এই পৃথিবীতে শাসন আসবে কয়টা? একটা। মাশাআল্লাহ, লোকজন অনেক তো, একটা বলছেন না 5টা বলছেন, ভালো করে বুঝে নেই, কিন্তু আঙ্গুল দেখেছেন বলে ঠিকই বুঝছি। তাহলে শাসন কয়টা আসবে? 1 নম্বর শাসনের নাম কি? নবুওয়াত। যেরকম কি এই পৃথিবীতে আর কোনদিন নবীজি আসবে না। এই বাড়িতে আমি যতবার আসি আমি হুজুরের চেহারার দিকে তাকায় থাকি, আর মনে মনে আমার চিন্তা হয় জীবনে কোনোদিন আমি নবীজিরে দেখি নাই,
এই পরিবারের কারো সম্পর্কে যদি আমার সম্পর্কে, এই পরিবারের কারো চেহারার দিকে যদি আমার সম্পর্ক, আমার মহব্বত যদি জাগ্রত হয়, আর যখনই এই পরিবারের দিকে তাকাই আমি আখলাকুর রাসূল যেন দেখতে পাই। জোরে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে আর কোনোদিন কোন নবী আসবে না, নবুয়তের শাসন শেষ হয়ে গেছে। এরপরে আল্লাহর হাবিব বলেন সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজিন নবুওয়া ইনশাআল্লাহ তাকুন সুম্মা ইয়ারফাউহা আল্লাহ। খেলাফত এই পৃথিবীতে আসবে, আল্লাহ নবীর পরে খিলাফত এই জমিনে প্রতিষ্ঠিত হয়ে যাবে। একদিন, দুদিন, 3 দিন না, 32 বছর 6 মাস ধরে এই জমিনের বুকে খেলাফত আল্লাহ প্রতিষ্ঠা করালেন। এরপরে যিনি খিলাফতকে উঠায় নিলেন তিনি কে? তাহলে বলেন 1 নাম্বারটার নাম কি? 2 নাম্বারটার নাম কি? সবাই বলেন কি নাম? খেলাফত কত বছর ছিল? 32 বছর 6 মাস এই জমিনে খেলাফত ছিল। জোরে কোন আল্লাহ। কেমন খেলাফত, কেমন খলিফারা আমাদের লিডার ছিলেন, কিভাবে তারা খেলাফত পরিচালনা করেছে। আবু বকর ছিল আমার নেতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদাহু। তিনি চলে যেতেন মানুষের ঘরে ঘরে খবর নেওয়ার জন্য। একদিন হযরত ওমর পিছু নিলেন দেখার জন্য আবু বকর কোথায় চলে যায়। পিছু নিতে নিতে গাছের পিছনে লুকায় পড়লেন। হযরত আবু বকর নিজের কাঁধের ভিতরে খাবার নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন। জীর্ণ শীর্ণ ভাঙা চূড়া ঘর। হযরত আবু বকর খানিকটা সময় পরে বের হলেন। হযরত ওমর এবার লুকায় পড়লেন। আবু বকর চলে গেলেন। হযরত ওমর বাড়ির দরজায় গিয়ে নক করলেন। দরজা খুলে দেওয়া হলো। ভিতর থেকে বৃদ্ধ একজন নারী, অন্ধ একজন নারী বের হলো। হযরত ওমর বললেন, আপনি কি একটু আগে যিনি এসেছেন তারই কি আপনি চেনেন? বৃদ্ধা নারী জবাব দিয়েছে, একটু আগে যিনি এসেছে তারে আমি চিনি, তবে নাম জানি না, পরিচয় জানি না। আমার ঘরে খাবার শেষ হয়ে আসে, খাবারগুলো আমার ঘরে দিয়ে যায়, আবার চলে যায়, কাজকর্ম পর্যন্ত করে দিয়ে যায়। হযরত ওমর আকাশের দিকে তাকালেন, তাকিয়ে কেঁদে ফেললেন, ডাক দিয়ে বললেন, আল্লাহ। হযরত আবু বকর বড় কঠিন বানিয়ে দিল। খলিফা হয়ে একজন বৃদ্ধা মহিলা, বয়স্ক মহিলা কি খাবে এই খবর জানার জন্য তিনি আসলেন। এই খবর তিনি জানার চেষ্টা করলেন। যুগে যুগে আমাদের যারা শাসক ছিল 32 বছর 6 মাস ধরে মিলা দেখে 1 টাকার কোন দুর্নীতি কেউ পায় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। দুর্নীতি পাবে তো দূরে থাক। গভর্নররা কে কোথায় আছে গিয়া খবর নিতেন আমাদের নেতারা। আর আজকে তাকায় দেখেন নেত্রী একা চলে গেছে, খেলা হবেরই পর্যন্ত নিয়ে যায়। আরো আসতে বলে 40 মিনিট সময় জালেরা পায় না, খাবার খেয়ে যেতে পারে না। আল্লাহ ধরে না, ধরে না, ধরে না, ধরা থেকে কাউকে ছাড়ে না। এই জন্য আজকের মাহফিল থেকে পরিষ্কার ভাবে লিখে রাখেন, এই পৃথিবীতে শাসন চলবে মাত্র 5টা। কয়টা? 1 নাম্বার শাসনের নাম কি? 2 নাম্বার শাসনের নাম কি? ছিল কত বছর?
লিল্লাহে তাকবীর। এটাকে বলে নিয়মতান্ত্রিক শ্রোতা। এটা সুন্দর, আপনারা মনে রাখলেন। 32 বছর কয় মাস? 3 নম্বরে এই জমিনের ভিতরে আসবে সুম্মা মালিকান আবান ইনশাআল্লাহ তাকুন সুম্মা ইয়ারফাউহা আল্লাহ। এই জমিনের ভিতরে শাসন আসবে। কি শাসন? রাজতন্ত্র। জোরে কোন কি তন্ত্র? আরো জোরে বলেন কি তন্ত্র? ইজিপ্ট সর্বপ্রথম রাজতন্ত্রের প্রবর্তক হচ্ছে ইজিপ্ট থেকে শুরু। সবাই বলেন কার থেকে শুরু? ইজিপ্টের রাজতন্ত্রের ভিতরে শাসন ব্যবস্থার ধরন প্রকৃতি ছিল এমন। 1 নাম্বার ছিল রাজতন্ত্র প্রতিষ্ঠা করা ছিল ইজিপ্টের কাজ। রাজতন্ত্র প্রতিষ্ঠার পরে 2 নাম্বার কাজ ছিল ইজিপ্টের দেশ, বাদশাহ এবং শাহী খানদান এবং তার জনগণ দেশ এবং সম্পদের মালিক সবার উপরে জুলুম আর নির্যাতন করা ছিল ইজিপ্টের 2 নাম্বার কাজ। কয় নাম্বার কাজ? 3 নাম্বার ইজিপ্টের কাজ ছিল মানুষের উপরে কর্তৃত্ব চালানো। একমাত্র আমার ক্ষমতায় চলবে, যারে তারে রাজাকার বলবেন, আলবদর বলবেন, জেলে রাখবেন, গুম করবেন, যারা তারে অত্যাচার চালা আলেমদেরকে যারা জেলে রাখবে তারা ইজিপ্টের তন্ত্র কায়েম করেছে। ঠিক কিনা বলেন? এটা ছিল ইজিপ্টের 3 নাম্বার কাজ। 4 নাম্বার ইজিপ্টের কাজ ছিল রোম এবং কাইসারের নীতি অনুযায়ী দেশ শাসন করা। মুসলমানদের নীতি বাদ দিয়ে দেশ শাসন ছিল ইজিপ্টের কাজ। এরপরে 5 নাম্বার ইজিপ্টের কাজ ছিল হালাল হারাম কোনটার পার্থক্য না করে দুটোকে মিশ্রিত করে ফেলা। এই জন্য দেখবেন মসজিদও বানাইছে ঠিক, কিন্তু আলেমদেরকে জেলে রেখে। আরে কথা কয় না, মসজিদ বানাইছে না, তবে মসজিদের ইমামরা কোথায়? আর একটু জোরে বলেন, খতিবরা কোথায়? আমাদের এই বাংলাদেশের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি 13টা বছর ধরে জেল খেটেছে। একটা ওনার নামে অপরাধ প্রমাণিত হয় নাই। অপরাধ না করার পরে যারা জেল খাটিয়েছে তারা ইয়াজিদের শাসন বাস্তবায়ন করেছে। এই ইয়াজিদের শাসন চলতে চলতে 6 নাম্বার কাজ হচ্ছে শাসক গোষ্ঠী কর্তৃক জনগণকে ভীতি প্রদর্শন করা। জোরে কোন কি দেখানো? কিছু হয়নি বলা যে জেলে নিয়ে যাব, কিছু হয়নি বলা অ্যারেস্ট করব, এই ভয় ভীতি দেখানো ছিল ইয়াজিদের কাজ। এই রাজতন্ত্র 1 বছর 2 বছর চলেনি। উমাইয়া শাসন বলেন, আব্বাসী শাসন বলেন, মামালুকি শাসন বলেন, অটোমান সাম্রাজ্যের 700 বছরের শাসন বলেন, ভারত ইতিহাসের 800 বছরের শাসন বলেন, ইউরোপের শাসন বলেন, সব শাসনগুলো শেষে এই শাসন ব্যবস্থাকে যিনি উঠে এনেছেন তিনি কি? কয়টা গেল? 3টা গেছে। কয়টা গেছে? 1 নাম্বারটা কি? মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ আছে। 1 নাম্বারটা কি? 2 নাম্বারটা কি? 3 নাম্বারটা কি? রাজতন্ত্র, রাজার ছেলে রাজা। এরপরে আল্লাহর হাবিব বলেন সুম্মা তাকুনু জাবারিয়াতান ইনশাআল্লাহ তাকুন সুম্মা ইয়ারফাউহা আল্লাহ। এরপরে আসবে স্বৈরা শাসন, জুলুম নির্যাতনের শাসন, যেই শাসনে নেককার মানুষকে ফাঁসি দেওয়া হবে, আলেমদেরকে জেলে রাখা হবে, দিনের পর দিন জুলুম আর নির্যাতন চালানো হবে। ঠিক কিনা বলে?
বাংলাদেশে কি শাসন চলছে? কত বছর? আপনি মনে মনে চিন্তা করতেছেন হুজুর 16টা বছর চলছে, আর কত? 16 বছর আল্লাহর কাছে কতটুকু? কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। সকাল সন্ধ্যার ভিতরে আপনি যেমন ফুরানেন আল্লাহর সামনে কাল কি সানাতিন মিম্মা তাউদ্দু, আল্লাহর সামনে একদিন দুদিন তিন দিন না 1000 বছর যখন পার হবে আল্লাহর সামনে মাত্র একদিন পার হবে। এত বড় সময়ের যিনি নিয়ন্ত্রক তিনি কে? এবার আল্লাহর সময়ের সামনে দাঁড় করায় দেখেন জালিমদের 16 বছর মাত্র কয়েক সেকেন্ডের মতো ছিল। জোরে কোন আল্লাহু আকবার। কিসের মতো ছিল? কয়েকটা সেকেন্ডের মতো ছিল জালিমদের 16 বছর। এই 16 বছর শেষ হয়ে গেছে। তার মানে প্রথমটা নবুয়ত, দ্বিতীয়টা খিলাফত, তৃতীয়টা রাজতন্ত্র, চতুর্থটার নাম স্বৈরা শাসন। স্বৈরা শাসন শেষ। এবার বাকি আছে কোনটা? কয় নাম্বার? সবাই বলেন, জোর হলো না। আল্লাহর হাবিব ৫ম নম্বরে বলেন সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতি। আবার এই দুনিয়ার ভিতরে কোরআনের শাসন আসবে। 54 বছর ধরে দেখা শেষ, সামনে কোরআনের শাসনে হবে বাংলাদেশ। এবার একটু আপনারা বলেন তো পৃথিবীতে শাসন কয়টা আসবে? আরেকটু আওয়াজ করে বলেন কয়টা? 1 নাম্বার শাসনের কি নাম? 2 নাম্বার শাসনের কি নাম? 3 নাম্বার শাসনের কি নাম? 4 নাম্বার শাসনের কি নাম? 5 নাম্বার শাসনের কি নাম? আবার ইসলামী শাসন আসবে। জোরে কোন আল্লাহু আকবার। লিযাকার মিসলু হাযিল উনসায়াইন। 2 জন বোনের সমান একজন পুরুষ পাবে, 2 জন নারীর সমান একজন পুরুষ পাবে। এই নিয়ম আপনারা মানেন তো? দেখেন আওয়াজটা হচ্ছে ঠিক এই জায়গা থেকে মানি। পুরা মাঠ চুপ হয়ে গেছে। আপনারা কি এই নিয়ম মানেন? এখনো কথা কয় না মানেন? আসলে আপনারা মানেন না তো মাহফিলে বলবেন কেমনে? যারা এই মাত্র স্লোগান দিলেন আল কোরআনের আলো, দেখছেন এখন আবার ঘরে ঘরেতে চলে গেছে। কেন ঘরে ঘরে গেছেন বুঝছেন? কারণ পার্লামেন্টে যদি আইন হয় বোনের হক দেওয়া লাগবে, তখন গাতা, গর্ত, খন্ড, পুকুর এগুলো আপনি দিতে পারবেন না। ঠিক কিনা বলে? বাজারের পাশের জায়গায় আপনার যে হক আছে, বোনের হকটা আপনি আদায় করেন। অভিধান আল্লাহ কোরআনের ভিতরে দিয়েছে। যারা আমরা মনে করি আল কোরআনের আলো, পার্লামেন্টে যাওয়া, প্রত্যেকের দায়িত্বে নিজের বোনকে বোন সম্পদ বুঝায় দেওয়া দরকার। ঠিক কিনা বলে? আমরা কয়জন দিচ্ছি একটু হিসাব করেন। এবার যদি বলি নামাজ কায়েম করা, এটা আমাদের উপরে দায়িত্ব। কয়জন নিজেরা নামাজ পড়ে একটু হিসাব করেন। এবার চিন্তা করেন কোরআন দিয়ে আপনি রাষ্ট্রটা ঘুরে দেবেন, কোরআন পড়তে পারি কয়জন? এমন লোকের সংখ্যা কম না বেশি? এরপরে যারা কোরআন শরীফ পড়তে পারেন, শুদ্ধ করে পড়তে পারেন কয়জন? একটু হিসাব করে দেখেন। এজন্য আমরা এই জমিনে কোরআনের আইন কায়েম করতে চাই। কোরআন ছাড়া এই জমিন চলবে না। আমরা ব্যর্থহীন কণ্ঠে বলি, মাগার আমরা কোরআন পড়তে চাই না। ঠিক কিনা বলে? এই মাহফিলে যারা বসলাম, কোরআনুল কারীম আল্লাহ জানায় দিলেন সূরা মায়েদার ভিতরে, وأن يحكم بينهم بما أنزل الله
নবীজিকে আল্লাহ বললেন, নবী এই কোরআন দিয়ে বিচার করো। আমাদেরকে আল্লাহ বললেন, এই কোরআন দিয়ে বিচার করো। বিচারপতি মানিক কাদের মতো বিচার না, ঠিক কিনা বলো? তাহলে বিচার লাগবে কি দিয়ে? আওয়াজ করে বলেন, কি দিয়ে? 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, মন গড়া কোনো বিচার চলবে না। যেই বিচার ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল গঠন করে করা হয়, যেই বিচারে নিরপরাধ মানুষকে ফাঁসি দেওয়া হয়, আলেমকে 13 বছর জেল খাটানো হয়, ওই বিচারের নাম মন গড়া বিচার, ঠিক কিনা বলে? এই জন্য মানুষ দেখবে বিচারপতি মানিককারের একেবারে সুন্দর করে কলা পাতার ভিতরে শোয়াই দিচ্ছে। আপনাদের মনে আছে কিরকম নিষ্পাপ চেহারা লোকটা? এরপরে তারে সেখান থেকে উঠা গলার ভিতরে গামছা লাগা টানবে আর বলে, তুই মানিককা না? তো মানিককা চিন্তা করছে, আমি যদি বলতে যাই বিচারপতি মানিক, এতটুকুর ভিতরে টানের পরিমাণ বাড়তে পারে। এই জন্য সে নিজেই স্বীকার করছে, আমি বিচারপতি মানিককা। যতজন এখন আমার সামনে বসা আছেন, আপনি একটু হাসলেন। এই বিচারপতি মানিককা আলেমদের বিরুদ্ধে সবচেয়ে নিকৃষ্ট সিদ্ধান্ত নিয়েছে, ঠিক কিনা বলে? এই বিচারপতি মানিককা আলেমদের নামে লিস্ট করেছে। আজকে তোমার বলতে চাই, সিলেটের মানুষ যেইভাবে মেহমানদারি করে দেখা দিয়েছে, সারা দুনিয়ার ভিতরে জালেমদেরকে এইভাবে মেহমানদারি করা হচ্ছে, ঠিক কিনা বলে? শুরু হয়েছে 5ই আগস্ট বাংলাদেশ দিন। সারা দুনিয়ার জন্য রোল মডেল হচ্ছে এই বাংলাদেশ। আর একটু আসতে বলেন, মন খুলে দিন খুলে বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা আপনি সাধারণ মনে করেন। 5 তারিখে শুরু হয়েছে বাংলাদেশ, 8ই ডিসেম্বর দিকে অর্জন করছে সিরিয়া। আজকে হায়দারগঞ্জের এই ঐতিহাসিক মাহফিলের ভিতরে লক্ষ লক্ষ মানুষের সামনে পরিষ্কার বলতে চাই, সেদিন বেশি দিন দূরে নয়, অচিরেই মিশরের ভিতরে বিজয় আসবে, লেবানন নতুন করে জানবে, টিউনিসিয়ার ভিতরে বিজয়ের নতুন বার্তা পৌঁছায় যাবে, এমনকি সিরিয়ার এই বিজয় বিপ্লব গোটা সামনের ভিতরে ছড়ায় পড়বে। জোরে বলেন আল্লাহ। বিজয় বিপ্লব শুধুমাত্র বাংলাদেশে নয়, সিরিয়ায় শুরু হয়েছে, মিশর যাবে, লেবাননে যাবে, লিবিয়ার ভিতরে নতুন করে সংগঠিত হবে, জর্ডান জুড়ে ছড়া পড়বে, রবিউল আরব নতুন একটা আরবের বসন্ত হবে। আবার গোটা জমিনের ভিতরে কালেমার পতাকা পথ করে উঠবে, কোন জালেম আটকা দিতে পারবে না, পারবে না, পারবে না। এই পৃথিবীতে রোল মডেল হবে, আগামীর পৃথিবী নেতৃত্ব দেওয়ার রোল মডেল হবে আমার বাংলাদেশ। যেরকম আল্লাহু আকবার। যদি আজকের কথাগুলোর উপরে আপনার বিশ্বাস না হয়, আমল না করেন, সামনের দিনে মার খাওয়ার জন্য প্রস্তুতি নেন। যেই লোকটা বিরোধিতা করবে, আল্লাহ তোমাকে আযাব দিয়ে গলা ধাক্কা দিয়ে বের করে দিবে। যদি তুমি বাঁচতে চাও, আল্লাহর কোরআনের দিকে তোমাকে আসা লাগবে, ঠিক কিনা বলে? তাহলে 1 নাম্বার আগামী দিনের কাজ হচ্ছে এই কোরআন দিয়ে শাসন করা। যেরকম কি দিয়ে? 2 নাম্বার শাসন, মন গড়া শাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখায় ডাস্টবিনে নিক্ষেপ করা। আরো আসতে বলে, জোরে বলেন। 3 নাম্বার কাজ হলো ওয়াহদারুহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহ,
নবী সতর্ক থাকা লাগবে। কে বলতেছে? আল্লাহ পাক বলতেছে। জোরে বলেন, কে বলতেছে? সূরা মায়দার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন 49 নং আয়াত খুলে দেখেন, নবী সতর্ক থাকা লাগবে, কাফেররা যেন কিছু ধোঁকা দিতে না পারে। আজকে আমি বলবো সতর্ক থাকা লাগবে, ভারত যেন দাদাগিরি না করতে পারে। ঠিক কিনা বলো? মাশাআল্লাহ, এত খুশি লাগছে আমার। এ দেখছেন ইয়ং মানুষ, কিন্তু দেখেন ওর গলাতে ফিলিস্তিনের মহাব্বতে দেখেন তার গলার ভিতরে সুন্দর একটা মাফলার দেওয়া আছে। আমিও দিয়ে আছি, তার মানে বোঝা যায় এই যুবকদেরকে আপনি আর আটকে রাখতে পারবেন না। ঠিক কিনা বলেন? এই যুবকেরা গন্ডি মানে না, এই যুবকেরা গন্ডি বুঝে না, এই যুবকেরা কোন সীমানার বাধা মানবে না। সারা দুনিয়ার বিজয় বিপ্লবের যখন ডাক আসবে, নেতৃত্ব দিবে আমার বাংলাদেশ থেকে। ঠিক কিনা বলে? বেশি দিন দেরি নেই মুসলমান, আমি সেই দিকে একটু যেতে চাই যদি সময় পাই। সতর্ক থাকা লাগবে, দাদাগিরি যেন করতে না পারে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোকে বলতে চাই, বদ্বীপের মতো ছোট্ট দেশ বাংলাদেশ, এই বাংলাদেশে আর কিছু না থাকতে পারে ইমানের মজবুতি, হিম্মত আর ঐক্যবদ্ধ মুসলমানের শক্তি আছে। ঠিক কিনা বলে? তাদের টেলিভিশনের ভিতরে আমাদেরকে নানাভাবে উপস্থাপন করা হয়। আজকে তাকায় দেখেন যে সাংবাদিক আমাদেরকে নানাভাবে ঘৃণা ছড়াচ্ছে, তার বাড়ি পর্যন্ত ভারতীয় এখন ঘেরাও করে রাখছে। কারণ এখন পেঁয়াজের দাম এত কমে গেছে, তাদের জন্য সংকট তৈরি হয়ে গেছে। ঠিক কিনা বলে? এই জন্য আমাদেরকে আপনার ভয় দেখাবেন না। মুসলমান সেই সে জাতি, ইয়ারমুকের যুদ্ধে মুসলমানের সৈন্য সংখ্যা ছিল মাত্র 36,000। আওয়াজ করে বলেন কত? আরেকবার বলেন কত? অপোজিটে তারা ছিল 4,40,000। বলেন কত হাজার? এবার আমার দিকে সবাই, এই সৈয়দ মঞ্জিলের এই মাহফিলে যতজন আসছেন সবাই একটু তাকায় থাকেন, কয়েকটা সেকেন্ড আমার দিকে একটু তাকায় তাকায় আমার চেহারাটা দেখেন। আমি একটা ছোট্ট জিনিস লিখতেছি। এই চিঠিটা আমার নিজের চোখে আমি দেখছি জর্ডানে। খালিদ বিন ওয়ালিদ শুধু এইরকম একটা চিঠি লিখছে, দেখা যায় ধর্মে এরকম একটা ছোট লেখাকে আপনারা দেখতে পাচ্ছেন? আসলে দেখা যায়? এই তো মাশাআল্লাহ, এইদিকে তাকাইলেও দেখা যাবে। এবার দেখা গেছে কি লিখছি জানেন? আসলিম তাসলাম। দেখা না গেলে একটু মুখে মুখে উচ্চারণ করে বলেন কি লিখছি। এই চিঠি লিখছে খালিদ বিন ওয়ালিদ। কার কাছে? সেই সময় রোমক সম্রাটের কাছে চিঠিটা লিখছে। পৃথিবীর পরাশক্তি ছিল তারা। এই চিঠি পাওয়া মাত্র রোমক সম্রাটের শরীর কেঁপে উঠেছে। সে চিঠি লিখেছে চীনের সম্রাটের কাছে, ভাই কিছু সৈন্য তুমি পাঠাও, মুসলমান 36,000 সৈন্য নিয়ে জিহাদ করার জন্য আসতেছে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে মুসলমানের সৈন্য কত? তারা কত? লিল্লাহে তাকবীর। আমার এত ভালো লাগতেছে যে আপনারা সবাই মুখস্থ রাখতেছেন। তো তারা হচ্ছে 4,40,000, আমরা কত?
চীনের সম্রাট উল্টা চিঠি লিখে পাঠাইছে, ইল্লা কওমান লাউ আরাদু আন ইয়াখলাল জাবাল লাখলাউ। রোমান সম্রাট খবরদার, মুসলমানদের সঙ্গে সংঘাতে যাও না। তারা এমন এক জাতি, তারা যদি পাহাড়কে বলে পাহাড় তুমি তোমার জায়গা থেকে সরে যাও, পাহাড় পাহাড়ের জায়গা থেকে সরে যাবে। আল্লাহু আকবার। আমরা এমন এক জাতি ছিলাম, যেই জাতি পাহাড়কে যদি বলতো পাহাড় সরে যাও, পাহাড় সরে যেতে বাধ্য হতো। রোমক সম্রাটের 4,40,000 বাহিনীকে 36,000 মুসলমান এমন ভাবে পরাস্ত করেছে, 5টা-6টা করে তরবারি ভেঙে গেছে। বলেন আল্লাহু আকবার। এই জন্য আমরা মুসলমানরা কখনো যুদ্ধ করি না, আমরা করি জিহাদ। জোরে বলেন কি? মুসলমানরা কি করে না? মুসলমানরা যুদ্ধ করে না, কি করে? জিহাদ আর যুদ্ধের ভিতরে পার্থক্য হলো, মুসলমান কখনো একা একা লড়বে না। ইসলাম রক্ষার দাবিতে, কোরআনের দাবিতে, ঈমানের দাবিতে, নবীর দাবিতে যদি জীবন দেওয়া লাগে, জিহাদ ওই যুদ্ধকে বলা হয় যার ভিতরে একা জীবন দিবে না, প্রয়োজনে 200 জনকে মেরে তারপরে আমি আমার জীবন আল্লাহর রাহে দিয়ে দেব। মাশাআল্লাহ, এই যে জিহাদ নিয়ে স্লোগানটা দেওয়া হয়েছে, এইরকম স্লোগান যদি গত বছর যদি মাহফিল হইতো আর আপনারা যদি দিতেন, আমাকে পুলিশের ভাইরা বলতে হুজুরকে থানায় চলে। আমি জিজ্ঞাসা করতাম যে হুজুরের বাড়িতে এত মেহমানদারির পরে আর কি দরকার? কেউ না, হুজুর অনেকক্ষণ ওয়াজ করছেন তো গলা একটু ভেঙে গেছে, থানায় গিয়ে একটু চা খেয়ে নিন। যেরকম ঠিক কিনা? মুসলমান হিম্মত হারালে চলবে না। আজ থেকে আমরা পরিষ্কার বলি, আগামী পৃথিবীর বলিষ্ঠ নেতৃত্ব মুসলমান দিবে। ভয় পাওয়ার সময় নয়, ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ ধরে তোলা লাগবে, ঠিক কিনা বলে? দেখছেন, জিহাদের কথা বলার পরেই অনেকে একটু ভয় পেয়ে গেছে। আপনাদের মনে কোনো ভয় আছে? আমরা তো সেই সাহাবাই কেরামের উত্তরসূরি। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের প্রান্তে শহীদ হয়েছে। যেরকম কোন প্রান্তে? আল্লাহ পাক নিজে ডাক দিলেন আব্দুল্লাহরে, উহুদের প্রান্তে শহীদ হয়ে আসলাম, আমার কাছে তুমি কি চাও? আব্দুল্লাহ পরিষ্কার জানায় দিলেন, আল্লাহ 1000টা জীবন চাই, 1000 বার শহীদ হব, 1000 বার দুনিয়ায় যাব, 1000 বার শহীদ হয়ে ফিরব, 1000 জীবন আমাকে উপহার দেন, 1000 বার শহীদ হতে চাই। আল্লাহ বললেন, আব্দুল্লাহ ফয়সালা চূড়ান্ত হয়ে গেছে। একবার দুনিয়ায় আসলে একবার ফিরে যাওয়া লাগে, আর কোন দিনের জন্য ফিরা যায় না। আল্লাহ পাক নবীজিকে জানালেন, আব্দুল্লাহর সঙ্গে কথা হয়েছে, 1000 জীবন নিয়ে 1000 বার শহীদ হতে চায়। নবীজির মন পড়ে গেছে। জাবের বিন আব্দুল্লাহ, জাবেরকে নবীজি দেখে নিলেন। জাবের রে, তোমার আব্বার সঙ্গে আল্লাহ কথা বলেছে, 1000 বার তোমার আব্বা আল্লাহর রাহে জীবন দিতে চায়। জাবেরকে নবীজি বললেন, ও জাবের, আমার কাছে তোমার কোনো প্রয়োজন আছে? জাবের বলে, নবীজি ঘরের ভিতরে তেমন কোনো খাবার দাবার নাই, পাওনাদার অনেকজন আছে, আব্বা রেখে গেছে, প্রতিনিয়ত আমাদেরকে বিরক্ত করে। আল্লাহ নবী বলেন, ঘরের ভিতরে কি আছে? নবী, অল্প কয়টা খেজুর আছে। নবী বলেছে, যাও খেজুর গুলা নিয়ে আসো। খেজুর গুলো নবীজির সামনে দেওয়া হলো। নবীজি বরকতি হাত দিয়ে খেজুর গুলো একটু নাড়াচাড়া করলেন, ওজন দিয়ে মেপে মেপে
একজন একজন করে সব পাওনাদারকে নিজ হাতে নবীজি বিদায় করলেন। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে জাবেরকে বললেন, জাবের অবশিষ্ট খেজুর গুলা ঘরের ভিতরে নিয়ে যাও। জাবের বললেন, অনেক দিন পর্যন্ত বরকতি খেজুর খেয়েছি, খেজুর যেমন ছিল ঠিক তেমনই রয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। এবার যারা আমার সামনে বসছেন, আগামী দিনে 1 নাম্বার কাজ বিচার কায়েম করা, কি দিয়ে? 2 নাম্বার কাজ মন গড়া বিচারকে বিদ্যাঙ্গুলি দেখায় ডাস্টবিনে ফেলে দেওয়া। 3 নাম্বার কাজ সতর্ক থাকা লাগবে। কখনো আনসার নামে, কখনো পল্লী বিদ্যুতের কর্মী নামে, কখনো ইসকনের সংঘাত তৈরি করার জন্য আমার ভাই আলিফকে হত্যা করার মধ্য দিয়ে ষড়যন্ত্র করে কখনো তাবলীগের 2 গ্রুপের ভিতরে মারামারি লাগা ষড়যন্ত্র নেমে তারপর যাবে না, যাবে না, যাবে না। এবার আমার সামনে যারা বসে আছে, ষড়যন্ত্রের পরে ষড়যন্ত্র হবে। দেশকে যদি রক্ষার দায়িত্ব আপনি গ্রহণ করতে চান, এখন থেকে কোরআন আমাদেরকে বলতেছে সতর্কতার ভূমিকায় থাকা লাগবে। ঠিক কিনা বলে? এরপরে কয় নাম্বার? 3 নাম্বারের পরে কত হয়? বাকিগুলো কি শুনবেন? জোরে আওয়াজ করে বলেন, শুনবেন? ডান পাশের লোকেরা শুনবেন, মাঝখানের লোকেরা শুনবেন, বাম পাশের লোকেরা আপনার শুনবেন। সবাই মিলে বলেন 1 নাম্বার কাজ কি? কোন? কোরআনের শাসন। যেরকম কিসের শাসন? এটা মনে হয় মুস্তাহাব নাকি ফরজ? ফরজ। যেরকম কি? 2 নাম্বার মন গড়া বিচার করা যাবে। 3 নাম্বার সতর্ক থাকা। এবার কয় নাম্বার? 4 নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবা'দি যুনুবিহিম। এরপরেও যদি ঘাট তেরামি করো, লক্ষ্মীপুরের লোকেরা কোন কি তেরামি? আমরা কি ঘাট তেরামি কম? আমরা এখন ঘাওড়া। আমরা কি এখন গাড়ানি না গাট্টারামি? আচ্ছা, গাট্টারামি ঘাওড়া যা বুঝলেন, আল্লাহ নিজে বলেন ফাইন তাওয়াল্লাউ, এরপরেও যদি মুখ ফিরায় নাও, ফাআলাম আমরের সিগা, আল্লাহ আমার ডাইরেক্ট অর্ডার করলেন, জেনে রাখো এরপরেও যদি গার ফিরায় নেন, ও চিরে যিনি আযাব দিয়ে পাকড়াও করবেন তিনি কে? করোনা কারাযাব। জোরে কর। আপনারা ভুলে গেছেন মনে হয়। করোনা কারাযাব একটা 2টা যাব না। করোনার মতো মহামারী আবার পৃথিবীতে আসতে পারে। যদি বাঁচতে চান কোরআনের দিকে আসেন, আযাব গজব থেকে যিনি হেফাজত করবেন তিনি কে? এরপরে কয় নাম্বার? কাজ চলিয়েছে, তার মানে আর বেশিক্ষণ না, অল্প কয়েকটা মিনিট ইনশাআল্লাহ আমি আমার একেবারে নির্ধারিত সময়ে শেষ করে দেব ইনশাআল্লাহ। পরে মাশাআল্লাহ। তাহলে আমরা কয় নাম্বারে আছি বলেন? না ইনশাআল্লাহ এরপরে চলতে থাকবে ইনশাআল্লাহ, অসুবিধা নেই। ধারাবাহিকভাবে একজনের পর একজন চলতে থাকবে ইনশাআল্লাহ। পড়েন। তাহলে আমাদের 4 নাম্বার কাজ হচ্ছে ঘাওড়ামি বাদ দেওয়া। যেরকম কি বাদ দেওয়া? আপনাদের লক্ষ্মীপুরের লোকেরা কি এখন ঘাওড়ামি, আমরা কি এখন গাট্টারামি। গাট্টারামি কি দিতে? আজকে থেকে গাট্টারামি একটু বাদ দেওয়া। কি এই হুজুর এরকম লাল টিভি কিনে বললো, এটার নাম গাট্টারামি। যেরকম কি আমি একলাই দিনের কাজ করি, অন্য কেউ দিনের কাজ করে না, এই মাতবাড়ি গাট্টারামি করার কোন সুযোগ নেই। ঠিক কিনা বলে? সব কাজ দিনের কাজ। এই দিন বিজয়ের লক্ষ্যে যত
যতটুকুন কাজ হবে সব কাজ আমার কাজ, ঠিক কিনা বলে? তাহলে আমাদের 4 নাম্বার কাজ ঘাটতেরামি বাদ দেওয়া। কি বাদ দেওয়া? 5 নাম্বার কাজ হলো وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ لَفَاسِقُونَ। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই অধিকাংশ লোকেরা হবে ফাসিক। জোরে বলেন কি? আর জোরে আল্লাহ বাদুন নাস বলেন নাই, নাফারুন মিনান নাস বলেন নাই, ফরাদুন মিনান নাস বলেন নাই, একজন দুজন না, কাসীরুন মিনান নাস, 100-র ভিতরে। আজকে বাংলাদেশে জরিপ চালান, আজকে রাজনীতি জরিপ চালালে আপনি টাকা দেখবেন 100%-এর ভিতরে 10% লোক এখনো চায় না কোরআন দিয়ে রাষ্ট্রটা চলে। কে ঠিক যে করলেন, শরম করে নাই? আসলে কি সত্য? একজনে কেছে জিনা হুজুর। এবার একটু আওয়াজ করে কর, আল্লাহর কোরআনের কথা মিথ্যা হইতে পারে? আল্লাহর কোরআন বলছে ওয়াইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন, অধিকাংশ লোক ফাসিক হবে। যারা ফাসিক ছিল তারাই কোরআনের মাহফিলের মাইক কেড়ে নিয়ে গিয়েছে। যারা ফাসিক ছিল তারাই কোরআনের মাহফিলে বাধা দিয়েছে, আলেমের জবান বন্ধ করে দিয়েছে। আল্লাহ আমাকে 13 বছর জেলে রেখেছে, ঠিক কিনা বলে? এই জন্য আমরা পরিষ্কার আজকের মাহফিল থেকে বলি, আমরা অন্তত আর ফাসিক হতে চাই না, মুমিন হতে চাই, ঠিক কিনা বলে? এবার আমাদের কার্যক্রম 5 নাম্বারটা শেষ। তার মানে ফাসিকদেরকে 5 নম্বরে চিনতে হবে। ফাসিকদের সাথে কোনো সম্পর্ক নাই। আমি নেতা যদি বলি খুদুনা দীনাকুম, চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত নেতার ভিতরে যদি সৎ না থাকে, ওই নেতা আমার নেতা হতে পারে না, পারে না, পারে না। মাশাআল্লাহ, রাসূল যে আমাদের নেতা, কোনো সন্দেহ আছে? আমি আজকে ওয়াজের ভিতরে আরেকটা বিষয় বলতে চাইছিলাম। আপনারা যারা আমাদের এই মাহফিলে আসেন, হায়দারগঞ্জের মাহফিলে আমি এটা 2য় বার আসছি। ওনারা কিন্তু প্রত্যেক বছরই দাওয়াত দিচ্ছে, কিন্তু এই বছরগুলোতে যেহেতু মাহফিল হয় না। আর গত বছর আমার জমিতে গত বছর তো মাহফিল হচ্ছিল। হ্যাঁ, কিন্তু এটার তো মাথা ঘুরে ফেলেছে। এই বছরই আছে। ও আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, এবার আমার ধারণা ঠিক হয়েছে। আল্লাহ এটা আমাদেরকে বরকতি মাহফিল করাইতেছে, যেরকম আল্লাহু আকবার। এটা আমাদের শুকরানা মাহফিল, যেরকম আল্লাহু আকবার। এই 5ম নাম্বারটা আজকে মুখস্থ করাই দিয়ে, ফাসিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক। 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন আফাহুকুল্লাল জাহিলিয়াতি ইয়াবগুন। এত কিছুর পরে নবী মানুষ কি জাহিলিয়াতের দিকে চলে যাবে? আজকে যারা চায়ের দোকানে বসে বসে বলে আগে ভালো ছিল, আরে কথা কেনা, চায়ের দোকানে বসে বসে কাম নাই তো, প্যাডা লোক আর কি, কি লোক? একটু প্যাডা লোক। এই প্যাডা লোকেরা বসে বসে কয় আগেই ভালো ছিল। হ্যাঁ 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 রে, জিনিসপত্রের যে দাম বাড়ি গেছে, কেমন আমরা। এরপরে একটু পরে পরে আহারে রাস্তাঘাটের কি অবস্থা, আইন শৃঙ্খলার অবনতি, আগে ভালো ছিল। এই আগে ভালো ছিল বলা, এটা পাক্কা জাহিলিয়াতের অনুসরণ করা, ঠিক কিনা বলেন? আগে যদি ভালো থাকতো, এটা যদি আপনি বলেন
5 মে যারা সাতটা চত্বরে মুসলমানদেরকে মেরে যারা বলেছে আলেমরা রক্ত লাগায় অভিনয় করেছে, ওই খুনির দায় আপনারও নেওয়া লাগবে, ঠিক কিনা বলে? আপনি যদি বলেন আগে ভালো ছিল, বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, ওই খুনের দায় আপনাকে নেওয়া লাগবে। আগে ভালো ছিল মানে কি? আগে ভালো ছিল কেমনে? জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ বাংলাদেশের একজন সাধারণ সহজ সরল আলেম, উনি শুধুমাত্র পার্শ্ববর্তী দেশের বিরুদ্ধে কিছু বক্তব্য দিছে। এই লক্ষ্মীপুরের মাটির সন্তান মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ, উনি শুধুমাত্র ভারতের বিরুদ্ধে কয়েকটা শব্দ বলছে, এনাকে তারা জেলখানায় নিয়ে রাখছে। আমাকে একদিন সাতক্ষীরা থেকে 86 কিলোমিটার শুধু দৌড়াইছে, আল্লাহর মেহরবানি সেদিন ধরতে পারে নাই। যেরকম আল্লাহু আকবার। এই যে মুসলমানদেরকে তোমরা জ্বালায় গেছো, এরপরে যদি বলো যে আগে ভালো ছিল, এই খেসারত দায়ভার তোমাকে দেওয়া লাগবে, এটা মুমিনের চরিত্র হতে পারে না, মুনাফিকের চরিত্র, ঠিক কিনা বলে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বরে আমাদেরকে জানায় দিলেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর হুকুমের চাইতে সেরা কোন হুকুম হতে পারে না। জোরে কোন আল্লাহু আকবার। আপনি যত রকমের তন্ত্র বলেন, লেনিনের মতবাদ বলেন, মাও সেতুনের মতবাদ বলেন, কালমার্ক্সের মতবাদ বলেন, সব মতবাদ গুলা বৃথা হয়ে যাবে, একমাত্র আমার মালিকের মতবাদ সেরা হয়ে যাবে। যেরকম আল্লাহু আকবার। এরপরে 8 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বুঝবে কেবল তারা যারা কোরআনের প্রতি প্রবল আগ্রহ আকর্ষণ নিয়ে ইমানদার হবে, তারাই কেবল কোরআনের দিকে আসবে। হামলার পর মামলা হবে, হামলার পর হামলা হবে, ফাঁসির মঞ্চে নিবে, হাসতে হাসতে চলে যাবে, তাদের সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতায় বসায় দিবে, ঠিক কিনা বলে? এই জন্য যারা আমার সামনে বসা আছেন, দুশ্চিন্তার কোনো কারণ নেই। এই 8টা কার্যক্রম সূরা মায়দা থেকে দিয়ে আজকের মাহফিল থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। যতগুলো কথা বললাম, বিফাদলিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি, ভুল ত্রুটিগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে সঠিক কথাগুলোর উপরে আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করে, পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আপনাদের কেমন লেগেছে?